হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের রেসিপিটা কি। এটা ছিল বিলের গুতুম মাছ। আমাদের ওইদিকে এই মাছটাকে বলে গুড়কই মাছ। এই মাছটা বিল অঞ্চলে বেশি পাওয়া যায়। বিলের টাটকা মাছ খেতে অনেক সুস্বাদু ও মজাদার। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই গুড়কই মাছ বা গুতুম মাছের ঝাল ঝাল চচ্চড়িটা করেছি। তো আমি যে কড়াই রান্না করব সেই কড়াইয়ের ভিতরে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং এখানে কাঁচামরিচের মাঝখানে ফেড়ে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি, হাফ চা চামচ লবণ এবং 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। যে কোনো ধরনের ছোটো মাছ চচ্চড়ি করার সময় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, মানে যেই ছোটো মাছগুলো আপনারা হাতে মেখে চচ্চড়ি বসিয়ে দিবেন, তো ওইগুলোতেই এই টিপসটা খেয়াল করবেন। সেখানে একদম হলুদের গুঁড়ার পরিমাণ কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ হলুদের গুঁড়াটা বেশি হয়ে যায় এই ধরনের তরকারিতে। হলুদের গুঁড়ার পরিমাণ বেশি হলে তরকারিটা খেতে মজা লাগে না এবং তরকারিটা খেতে তেতো লাগে। আর কাঁচা মাছ রান্না করার ক্ষেত্রে কাঁচা জিরা ব্যবহার করবেন, আর ভাজা মাছ রান্না করার ক্ষেত্রে ভাজা জিরা ব্যবহার করবেন, তাহলে তরকারির ফ্লেভার ভালো আসবে, তরকারিটা খেতেও মজা বেশি হবে। এরপরে আমি ধনিয়া সজের গুঁড়া এবং কাঁচা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, 1.5 চামচ পরিমাণ রসুন বাটা এবং এখানে একদম অল্প পরিমাণের আদা বাটা দিয়ে দিয়েছি। তো যেহেতু এটা বাইং মাছের মতো গুতুম মাছ, তো এখানে একটু হালকা পরিমাণে আদা বাটা এবং একদম কম পরিমাণের মশলা ব্যবহার করেছি। তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো সবগুলো ভালোভাবে দিয়ে তেল দিয়ে ভালো করে এগুলোকে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেবার পর এখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে আমি আবার ভালো করে মাছগুলোর সঙ্গে পেঁয়াজ এবং মশলাগুলো ভালো করে মাখিয়ে দিচ্ছি। এটা ভালো করে মেখে নেওয়াতে এই মশলাগুলো একদম সব কিছু ভালো করে মিশে যায়, সেই জন্য এটা মেখে দিলে ভালো হয়। এখন আমি এখানে পানি দিয়ে দিব। তো আমার মাখা হয়ে গেছে, সবগুলো মশলা একদম পারফেক্টভাবে দেওয়া হয়ে গেছে। এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব। আবার এত কমও দিবেন না যাতে মাছটাও সিদ্ধ না হয়, পেঁয়াজও সিদ্ধ না হয়, তাই পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। পানি দেওয়ার পর চুলাতে ভালো করে কষিয়ে